হ্যালো মাই ডিয়ার ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্টস এবং বিভিন্ন কম্পিটিশনের জন্য যারা রেগুলার প্রিপারেশন নিচ্ছ, যারা আমার চ্যানেল দেখো ইংলিশ উইথ পিবি স্যার, তাদের সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম। আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তোমরা এখনো পর্যন্ত যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা দেখো। আমি অলরেডি অনেকগুলো কম্পোজিশন, রিপোর্ট এবং লেটার করিয়ে দিয়েছি। যেগুলো আমি সাজেশনে দিয়েছিলাম তোমাদের, সেই অনুযায়ী আমি কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা সাজেশনের আমি নিজে সলভ করে নিজের হাতে লিখে তোমাদের দেব। ঠিক সেগুলো আমি করছি, চেষ্টা করে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি তোমাদের জন্য। যারা যারা বেনিফিটেড হচ্ছ, আমি জানি অনেকেই হচ্ছ, কারণ অনেকেই যোগাযোগ করেছো আমার সঙ্গে, এবং তাদের আমি চেষ্টা করছি গাইড করবার যতটা আমার পক্ষে সম্ভব। এবং তোমাদের যাদের এখনো পর্যন্ত মনে হয় যে স্যার এই বিষয়ে কিছু লিখে দিন, কারণ আমি তো মানুষ, ভুল হতে পারে, আমার সাজেশন হয়তো 100% প্রুফ নাও হতে পারে। তোমাদের যদি মনে হয় যে স্যার এই বিষয়গুলো লিখে দিন একটু, আমি লিখিয়ে দেবো, কারণ তোমরা অনেকেই কমেন্ট করছো। সে কমেন্টগুলো যথেষ্ট ইন্সপায়ারিং, এবং কখনো কখনো সেখান থেকে আমি শিখতে পারছি যে আমি কিভাবে তোমাদের আরো এনরিচ করব, আরো তোমাদের কেপেবল করে তুলবো, যাতে কম্পোজিশন পার্টটাতে অর্থাৎ ডিসক্রিপটিভ লেখাতে তোমরা যাতে খুব ভালো করে মার্কস পাও, বিশেষ করে ট্রান্সলেশনে, লেটারে, কম্পোজিশনে এবং রিপোর্টিংয়ে, চারটি তো থাকে, যাতে তোমরা পাও। প্রেসি আমি শিখিয়েছি একটি ইয়েতে কি করে প্রেসি করতে হয়। তোমরা যদি চাও আমি ভিডিও করে দেবো আরও। তোমরা যদি চাও যে কি করে আমাদের নতুন নতুন ওয়ার্ড লিখবো, আমরা নতুনভাবে কি করে আমরা ইংলিশটাকে এনরিচ করব, তার একটা ভিডিও করে দিন, আমাকে ডিম্যান্ড করো, আমি করিয়ে দেবো। আমার যেরকমভাবে মনে হচ্ছে আমি সেভাবে করছি। আমি তোমাদের সাজেশন অনুযায়ী একেবারে পর পর ভিডিও দিচ্ছি, কখনো মিক্স অ্যান্ড ম্যাচ করে। আজকে যেমন 3টে ইম্পর্টেন্ট লেটার যেটা আমি সাজেশনে দিয়েছিলাম, 3টেই দেওয়া আছে। একটি ডিজাস্টার নিয়ে, একটি সিভিল সার্ভিস অ্যাসপিরিয়েন্টদের কোচিং সেন্টার নিয়ে, এবং আরেকটা হচ্ছে ওমেন সেফটি নিয়ে। 3টে লেটার আমি আজকে করিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। শেষ পর্যন্ত দেখো এবং শিখে নাও। পিডিএফ তোমরা নিজেরা স্ক্রিনশট করে বানিয়ে নাও। আমি বলবো খাতা নিয়ে বসো, প্রত্যেকটা লাইন নিজের হাতে লেখো, যাতে এগুলো তোমার মাথার মধ্যে ব্রেন ট্যাটু হয়ে থাকে। ওকে, সো লেটস বিগিন টুডেস জার্নি। প্রথম আমরা যে লেটারটা টেক আপ করছি সেটা হচ্ছে রাইট এ লেটার টু দ্য ডাইরেক্টর, Department of the Disaster Management and Civil Defense, requesting the organization of disaster preparedness and emergency response training in schools and college of your district. অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে ডাইরেক্টর, তাকে আমরা রিকোয়েস্ট করব সেই অর্গানাইজেশনকে যাতে স্কুল এবং কলেজে ডিজাস্টার প্রিপেয়ারনেস তৈরি করা হয়, তার জন্য ব্যবস্থা নিতে। ওকে, এটা আমি সাজেশনে দিয়েছিলাম। এই ধরনের আসার চান্স একটা থাকে, সেই কারণে আমি দিয়েছি। গত 10 বছরের যে লেটারের ট্রেন্ড, সেগুলোকে আমি বিচার করে ভেবে চিনতে আমার দেওয়া এই লেটার। তো আমি পুরোটা আজকে করিয়ে দিচ্ছি, তোমরা টুকে নাও, স্ক্রিনশট করে নাও। প্রথমেই আমরা যে অ্যাড্রেসটা করব, টু দ্য ডাইরেক্টর, ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কোনো দাড়ি কমা কিছু লাগবে না। সাবজেক্ট ম্যাটার, রিকোয়েস্ট ফর ডিজাস্টার প্রিপেয়ারনেস অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স ট্রেনিং ইন এডুকেশনাল ইনস্টিটিউট। একটু আগেই বলেছি যে স্কুল কলেজে ডিজাস্টার প্রিপেয়ারনেসের জন্য ট্রেনিং, কারণ প্রচণ্ড ভূমিকম্প চতুর্দিকে হচ্ছে, কখন হচ্ছে কেউ জানে না, কখন হবে ভূমিকম্প। সুতরাং একটা প্রিপেয়ারনেসের প্রয়োজন। আমাদের কলকাতাও খুব আর্থপ্রোন একটা এলাকা, যে কোনো জায়গায় হতে পারে। ওকে, লেটস বিগিন। স্যার or madam, through this letter I would like to request your department to organize regular disaster preparedness and emergency response training in schools and colleges across your district, our district. আমাদের ডিস্ট্রিক্টের সব জায়গায় আপনাদের এই লেটারের মাধ্যমে আমি আপনাদের রিকোয়েস্ট করছি আপনাকে, যে যাতে ডিজাস্টার অর্থাৎ এই বিপর্যয় মোকাবিলার জন্য যে প্রস্তুতি, সেটা নিয়মিতভাবে স্কুল এবং কলেজে নেওয়া হয় আমাদের স্টেটে। তো মনে রাখবে যে এই ধরনের লেটারে কোনো ইমোশনাল কথা, কোনো এক্সট্রা শব্দ, কোনো অর্নামেন্টেশন, সবসময় সেটাকে নেগেটিভ একটা প্রোপেন্সিটি বা তোমাদের যে চেষ্টা, সেটা হিসাবে কিন্তু ধরা হবে এবং মার্কস কিন্তু ডিডাক্ট হবে। সো দিস ইজ নট পার্সোনাল লেটার or কোনো ইমোশনাল প্রয়োজনে লেখা লেটার নয়। সো ইট শুড বি ভেরি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড টু দ্য পয়েন্ট। Natural and man-made disasters such as floods, cyclones and earthquakes, fires and accidents have become increasingly frequent and
আনপ্রেডিক্টেবল, যে আমাদের প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা, সাইক্লোন এবং ভূমিকম্প এবং আগুন, এখন এই ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু এখন অত্যন্ত ফ্রিকুয়েন্টলি ঘটছে, মাঝে মাঝেই ঘটছে, এবং এটা খুব আনপ্রেডিক্টেবল, কখন হবে বলা যাবে না। সো স্টুডেন্টস স্পেন্ড আ কনসিডারেবল পার্ট অফ দেয়ার লাইভস ইন এডুকেশনাল ইনস্টিটিউট। ছাত্ররা তাদের জীবনে অনেকটা সময় স্কুল কলেজে কাটায়। দেয়ারফোর দে মাস্ট নো হাউ টু রেসপন্ড কামলি অ্যান্ড এফেক্টিভলি ডিউরিং ইমার্জেন্সিস। সুতরাং তাদের শেখাতে হবে যে এই ধরনের অবস্থা যদি কখনো ঘটে, মুহূর্তের মধ্যে কিভাবে শান্ত অবস্থায় এবং অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে এই প্রবলেম আসলে রেসপন্ড করতে হবে এফেক্টিভলি, অর্থাৎ এফেক্টিভলি মানে যাতে তারা প্রাণটা নিয়ে বেরোতে পারে, সে প্র্যাকটিস যেন তাদের করানো হয়, সেটা করানো দরকার। ওকে, practical training as fast aid, evacuation procedures, fire safety, rescue techniques, and emergency communication can save precious lives and prevent panic. যদি আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিং দেই, ফার্স্ট এইড শেখাই, ইভ্যাকুয়েশন প্রসিডিওর, অর্থাৎ ইভ্যাকুয়েশন মানে হচ্ছে বিপদের সময় খালি করে দেওয়া কোনো ইনস্টিটিউশনকে, বেরিয়ে যাওয়ার যে প্রসিডিওর, ফায়ার সেফটি কিভাবে মেজার নিতে হয় এবং কিভাবে অন্যকে বাঁচাতে হয়, রেস্কিউ টেকনিক, নিজেদের বাঁচানোর টেকনিক, এবং ইমার্জেন্সি কমিউনিকেশন, কিভাবে কমিউনিকেট করতে হয় বিভিন্ন দপ্তরের সাথে ইমার্জেন্সিতে, এগুলো যদি শেখানো হয় তাহলে প্রচুর প্রেশাস, অর্থাৎ খুব মূল্যবান জীবন বাঁচাতে পারি এবং আমাদের যে আতঙ্ক তৈরি হয় সেখান থেকে ছেলেমেয়েদের আমরা আটকাতে পারি। I therefore request your department to arrange trained instructors. আমি তাই আপনার ডিপার্টমেন্টকে অনুরোধ করছি যে একেবারে ট্রেন্ড মানে শিক্ষিত একজন ইনস্ট্রাক্টর বা একজন বা দুজন অ্যাপয়েন্ট করতে, তাদের অ্যারেঞ্জ করতে, মক ড্রিল এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে ইন স্কুলস অ্যান্ড কলেজেস এট রেগুলার ইন্টারভেল। ওকে, মাঝে মাঝে যেটা করা যায়, 2 মাস 3 মাস অন্তর অন্তর যেন সেটা করা হয়, রেগুলার ইন্টারভেলস। মনে রাখবে, দেয়ারফর যদি কোথাও লেখো, শুরুতেই যদি না লেখো, কোনো শব্দের পর লেখো, যখন আই এর পর লেখা হচ্ছে, দেয়ারফরের কিন্তু আগে এবং পরে কমা বসে, এগুলো গ্রামাটিক্যাল ছোট ছোট টিটবিটস, এগুলো জানতে হবে। Such an initiative will create a responsible, confident and disaster resilient generation. এই ধরনের একটা ইনিশিয়েটিভ কি করতে পারে, একটা দায়িত্ব দায়িত্ব জ্ঞান সম্পন্ন, অত্যন্ত কনফিডেন্ট মানে হচ্ছে খুব, যার মানসিক জোর আছে, এবং এবং ডিজাস্টার রেজিলিয়েন্ট জেনারেশন, যে জেনারেশনটা ডিজাস্টারকে মোকাবেলা করতে পারবে সেরকম জেনারেশন তৈরি করতে পারে। ওকে, I hope your department will consider this request favorably and take necessary action at the earliest. আমি আশা করছি আপনাদের ডিপার্টমেন্ট এটাকে খুব সাগ্রহে গ্রহণ করবে, এই যে প্রপোজালটা, এবং প্রয়োজনীয় ব্যবস্থা খুব শীঘ্রই গ্রহণ করবে। yours faithfully a concerned citizen বলে তুমি তোমাদের নামটা লিখবে। মনে রেখো, এই 150 ওয়ার্ডের বেশি যেন না হয়। বেশি মানে হচ্ছে 150 জায়গায় যদি তুমি 155 লিখে ফেলো কোনো সমস্যা নেই, বা 150 জায়গায় 145-47 লিখলে কোনো সমস্যা নেই, সেটা যেন 130 বা 160-এ গিয়ে না পৌঁছয়, তাহলে কিন্তু মার্কস ডিডাক্ট করবে গুনে গুনে। ঠিক আছে, খুব সাবধান, কারণ বেশি লেখা যদি তুমি লেখো তার মানে এক্সামিনার ধরে নেবে তুমি সুযোগ নিচ্ছ বেশি করে লেখবার, অন্যের থেকে বেটার দেখানোর জন্য। আর কম লিখলে ধরে নেবে তুমি লিখতে জানো না, তোমার কাছে মেটেরিয়াল নেই। সুতরাং বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ওয়ার্ড লিমিট। নেক্সট লেটার। চলো আমরা নেক্সট লেটারে আসি। নেক্সট লেটারের আগে যদিও 3 লেখা আছে, ওটাকে ইগনোর করো, এটা তোমাদের সেকেন্ড লেটার আজকের। ইউ আর অ্যান অ্যাসপিরেন্ট প্রিপেয়ারিং ফর দ্য সিভিল সার্ভিস এক্সামিনেশন, while write a letter to the director of the Government Civil Service Study Center expressing your desire to join the institution and avail yourself of his coaching, hostel, library and মেন্টরিং ফ্যাসিলিটিস। 150 ওয়ার্ডের মধ্যে তুমি লিখবে তুমি একজন সিভিল সার্ভিস প্রিপারেশন নিচ্ছ, তোমরা যেমন নিজেরা এখন যে অবস্থায় আছো, সরকারি ইনস্টিটিউশনে তুমি চিঠি লিখবে যে তুমি একটা সেন্টারে ভর্তি হতে চাও বা ইনস্টিটিউশনে পড়াশোনা করতে চাও এবং তার ফেসিলিটি, কোচিং ফেসিলিটি, হস্টেল ফেসিলিটি, মেন্টরিং ফেসিলিটি নিতে চাও। তো চিঠিটা কেমন হবে? এরকম চিঠি কিন্তু বারবার এসেছে, বারবার আসে, সুতরাং একটা করে রাখা ভালো, অন্তত প্যাটার্নটা বুঝতে পারবে যে আসলে আমি এরকম ভাবে লিখবো। ওকে, চলো লেটস বিগিন। চলো, to the Director, Government Civil Service Study Center, Kolkata, subject request for
অ্যাডমিশন অ্যান্ড অ্যাভেলিং ইনস্টিটিউশনাল ফেসিলিটিস। আমি রিকোয়েস্ট করছো তোমরা সাবজেক্ট ম্যাটার হচ্ছে ইনস্টিটিউশনাল ফেসিলিটি নেওয়ার জন্য এবং অ্যাডমিশনের জন্য রিকোয়েস্ট করছো। ওকে স্যার অথবা ম্যাডাম। I am an aspirant preparing for civil service examination and wish to join your esteemed institution for systematic and focused preparation. আমি একজন সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট এবং আমি জয়েন করতে চাই। দেখো আই অ্যাম এর পর আই লিখতে হয় না, ডাইরেক্ট উইশ টু জয়েন। আইটা হচ্ছে সাবজেক্ট, কমন সাবজেক্ট, এবং জয়েন করতে চাই আপনাদের অত্যন্ত নামকরা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনে সিস্টেমেটিক অ্যান্ড ফোকাসড প্রিপারেশনের জন্য। ওকে, এবং যাতে নিয়ম মেনে এবং অত্যন্ত ফোকাস করে আমি প্রিপারেশন নিতে পারি সেই কারণে। I understand that your center provides quality coaching and a conducive academic environment for serious aspirant. আমি জানি সেটা যে আপনাদের ইনস্টিটিউশন অত্যন্ত উন্নত গুণমান সম্পন্ন কোচিং দেন এবং কন্ডিউসিভ মানে হচ্ছে কোনো কাজের জন্য যেটা অত্যন্ত প্রপার, যোগ্য, যে অ্যাটমসফিয়ারটা, অ্যাম্বিয়েন্সটা কোনো কাজের জন্য উপযুক্ত সেরকম তাকে বলে কন্ডিউসিভ একাডেমিক এনভায়রনমেন্ট ফর সিরিয়াস অ্যাসপিরেন্ট। যারা সিরিয়াস তোমাদের মতো অ্যাসপিরেন্ট তাদের জন্য আপনারা এটা প্রোভাইড করেন। I will be grateful if you could kindly provide me with an opportunity to enroll in the program. আমি খুবই বাধিত হব, আপনার কাছে কৃতজ্ঞ থাকবো যদি আমাকে দয়া করে আপনারা একটা সুযোগ দেন আমার নামটা এনরোল করবার এই প্রোগ্রামে। I am particularly interested in availing myself of the coaching, hostel, library and mentoring facilities offered by the center. আমি কি বিষয়ে ইন্টারেস্টেড? আমি কোচিং নিতে ইন্টারেস্টেড, হস্টেলে থাকতে ইন্টারেস্টেড, লাইব্রেরি ফেসিলিটি নিতে ইন্টারেস্টেড এবং মেন্টরিং ফেসিলিটি মানে যারা যারা মেন্টরিং করছে তাদের কাছে আমি শিক্ষা নিতে যেটা আপনাদের ইনস্টিটিউশন অফার করছে প্রস্তুত। দিস ফেসিলিটিস উড গ্রেটলি হেল্প মি স্ট্রেংথেন মাই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, develop effective answer writing skills and prepare confidently for examination এবং অ্যান্সার রাইটিং স্কিল ডেভেলপ করা এবং খুব কনফিডেন্সের সাথে প্রিপারেশন নেওয়াটা আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে। I assure you that I shall maintain discipline and make sincere use of the facilities provided. আমি আপনাকে নিশ্চিত করছি যে আমি ডিসিপ্লিন মেনটেন করব এবং এবং যা যা আপনারা ফেসিলিটি প্রোভাইড করছেন খুব সিনসিয়ারলি সেটাকে কাজে লাগাবো। Kindly inform me about the eligibility criteria, admission procedure, fee structure and availability of hostel অ্যাকোমোডেশন। তো চারটে জিনিস তোমাদের জানতে চাইতে হবে যখনই এরকম ধরনের কোনো লেটার লিখবে, যেগুলো তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষার হলে মনে পড়ে না, সুতরাং মনে রাখা এবং প্র্যাকটিস করা, বারবার পড়াটা খুব জরুরি। কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কি কি এলিজিবিলিটি থাকলে আমি এই সুযোগ সুবিধাগুলো পাবো, কি করে অ্যাডমিশন নিতে হবে, কত টাকা দিতে হবে এবং অ্যাভেলেবিলিটি অফ দ্য হস্টেল অ্যাকোমোডেশন আদৌ আছে কিনা, থাকলে কিরকম আছে সেগুলো বিষয়ে আমাকে জানালে আমি বাধিত থাকবো। এবং শেষে কি লিখবো? আই শ্যাল বি গ্রেটফুল ফর ইউর কাইন্ড কনসিডারেশন, ইয়োর্স ফেথফুলি অ্যান অ্যাসপিরেন্ট বলে তোমার নামটা দেবে, দিয়ে ডেট এবং প্লেস লিখবে। মনে রেখো অনেকে আমি দেখেছি ভুল করে গ্রেটফুল GREAT লিখে ফেলো, ভুলেও করো না। ওকে, সো আমার উদ্দেশ্য হচ্ছে এই চিঠিগুলো লেখানোর মাধ্যমে যাতে তোমরা কি কি বিষয় লিখতে হয় সেটা জানো এবং প্রপার গুড ইংলিশে উইদাউট এনি কাইন্ড অফ অর্নামেন্টেশন ডাইরেক্ট টু দ্য পয়েন্ট লেখো। ফুল মার্কস পাবে, মানে ফুল মার্কস তো দেবে না, ম্যাক্সিমাম মার্কস যাতে তোমরা পাও। আমার অরিজিনাল সাজেশনের 4 নম্বর লেটার, যারা আগের ভিডিও দেখেছো মূল ভিডিওটা যেখানে সাজেশন দেওয়া হয়েছিল, আর আজকে তোমাদের 3 নম্বর লেটার। রাইট এ লেটার টু দ্য চেয়ারপারসন স্টেট ওমেন্স কমিশন requesting greater awareness programs and stronger safety measures for women in educational institutions and public places, suggest practical initiative that may be undertaken. একটা চেয়ারপারসনকে লিখতে হবে চিঠি। কোন কিসের চেয়ারপারসন? স্টেট ওমেন্স কমিশনের। তো তাকে রিকোয়েস্ট করে কি যাতে গ্রেটার অ্যাওয়ারনেস, আরো বেশি মানুষ অনেক বেশি অ্যাওয়ার হয়, যাতে কি সম্পর্কে অ্যাওয়ার হয়, অ্যাওয়ারনেস প্রোগ্রাম কি সম্পর্কে, সচেতনতা শিবির। স্ট্রঙ্গার সেফটি মেজার ফর ওমেন, মহিলাদের, মেয়েদের কিভাবে আরো অনেক বেশি সেফ রাখা যায় সে সম্পর্কে, বিশেষ করে কোথায়, এডুকেশনাল ইনস্টিটিউশন এবং পাবলিক স্পেস, বিভিন্ন স্কুল কলেজে এবং সাধারণ জায়গায়। ওকে, তোমরা জানো যে মেয়েদের বিষয়ে আবার করে বলছি যে মহিলারা খুব সেন্সিটিভ ইস্যু, একটা কম্পোজিশন এবং লেটার সবসময় আসার চান্স থাকে
সেই জন্য যত রকমভাবে আমি মহিলাদের ওমেন রিলেটেড যত ইস্যু পাচ্ছি তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি তোমাদের কাজে লাগবে। সো লেটস বিগিন। সাবজেক্ট ম্যাটারটা খুব সুন্দর করে লিখবে যে রিকোয়েস্ট ফর গ্রেটার অ্যাওয়ারনেস অ্যান্ড সেফটি মেজার্স ফর উমেন। অনেকে প্রেয়ার লেখো, প্রেয়ার লিখবে না, প্রেয়ারটা অনেক স্ট্রং ওয়ার্ড, সবাইকে তুমি প্রে করবে না, এটা রিকোয়েস্ট করছো। ওকে, চলো ম্যাডাম অথবা স্যার, আমি স্যারটা দিতে ভুলে গেছি, অবশ্যই স্যার অথবা ম্যাডাম অবলিক দেবে। Through this letter, I wish to draw your attention to the need of the greater awareness and stronger safety measures for women in educational institutions and public places. এই চিঠির মাধ্যমে আপনাকে আমি জানাতে চাইছি যে গ্রেটার অ্যাওয়ারনেস এবং স্ট্রঙ্গার সেফটি মেজার যাতে নেওয়া হয় ওমেনদের জন্য এডুকেশনাল ইনস্টিটিউশন এবং সাধারণ জায়গায়। প্রথমে প্রয়োজনীয়তাটা বলবো। সবসময় মনে রাখবে এই ধরনের চিঠির ক্ষেত্রে ফার্স্ট তোমাকে বোঝাতে হবে এটা কেন প্রয়োজন, সেই জায়গাটা আমি শুরু করছি। ওমেন কন্টিনিউ টু ফেস হ্যারাসমেন্ট, ডিসক্রিমিনেশন অ্যান্ড ভেরিয়াস ফর্মস অফ ভায়োলেন্স। মেয়েদের এগেনস্টে চলেই আসছে হ্যারাসমেন্টের অভিযোগ, ডিসক্রিমিনেশনের অর্থাৎ ছেলে মেয়েদের মধ্যে বিভেদের অভিযোগ এবং বিভিন্ন ধরনের তাদের ওপর অত্যাচারের অভিযোগ, এটা কিন্তু হয়েই আসছে। ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট লিগাল রাইটস অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট সেফটি মেকানিজম অফেন মেক দেম মোর ভালনারেবল। তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু মহিলাদের জানা নেই যে কি কি তাদের আইনগত সুবিধা আছে এবং কি কি সেফটি তারা নিতে পারে, ফলে তারা ভালনারেবল হয়ে থাকে, অর্থাৎ তারা লায়াবল টু বি অ্যাটাকড হয়ে থাকে। ভালনারেবল কথাটার মানে হচ্ছে যে অবস্থা বা যাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে, কোনো না কোনোভাবে ক্ষতির সম্ভাবনা রয়েছে। সিচুয়েশন ইজ ভালনারেবল, দ্য বয়েজ কন্ডিশন ইজ ভালনারেবল, যখনই আমরা বলবো তার মানে হচ্ছে সেখানে একটা ক্ষতির সম্ভাবনা আছে। ওকে, সো এর পরে এবং দেয়ারফোর এর পরে কমা বসবে। আমি বলেছিলাম দেয়ারফোর যদি কোনো ওয়ার্ডের পরে লেখো আগে পরে কমা দেবে। রিকোয়েস্ট দ্য কমিশন টু আন্ডারটেক প্র্যাকটিক্যাল অ্যান্ড সাস্টেইনড মেজার্স ইন দিস রিগার্ড। আমি কমিশনকে তাই বলবো, ওমেন কমিশনকে, যে অত্যন্ত প্র্যাকটিক্যাল অর্থাৎ যেটা বাস্তবসম্মত এবং সাস্টেইনড এবং যেটাকে আমরা চালিয়ে যেতে পারি, যে মেজারটা ওমেনরা ফলো করতে পারে তেমন একটা মেজার নেওয়া প্রয়োজন এই ব্যাপারে। এবার আসছি কি কি করা যেতে পারে। রেগুলার সেলফ ডিফেন্স অ্যান্ড লিগাল অ্যাওয়ারনেস প্রোগ্রামস মে বি অর্গানাইজড ইন স্কুল। মাঝে মাঝেই সেলফ ডিফেন্স কি করে আত্মরক্ষা করতে হয় এবং কি কি আইনগত সুযোগ সুবিধা আছে সে সম্বন্ধে জানিয়ে প্রোগ্রাম আয়োজন করা যেতে পারে স্কুলে, কলেজে এবং ওয়ার্ক প্লেসে অর্থাৎ বিভিন্ন অফিসে। ইনস্টিটিউশনস শুড হ্যাভ ফাংশনাল ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি। প্রত্যেকটা ইনস্টিটিউশনে একটা কার্যকরী এমন একটা কমিটি ভেতরে থাকা উচিত যেখানে স্টুডেন্টরা নির্ভয়ে গিয়ে মেয়েরা কমপ্লেন করতে পারবে। কাউন্সেলিং সার্ভিস দেওয়া উচিত, অর্থাৎ তাদের অ্যাডভাইস দেওয়া, তাদের বোঝানো, সেরকম একটা সার্ভিস থাকা উচিত। অ্যান্ড ইমার্জেন্সি হেল্পলাইন, এবং খুব প্রয়োজন হলে, হঠাৎ করে কোনো প্রয়োজন হলে তারা কিভাবে তাতে রেসপন্ড করবে, কোন হেল্পলাইনে ফোন করবে, সেরকম ব্যবস্থা রাখা উচিত। ওকে, অলরাইট। তারপরে আমরা আসি অ্যাডিকুয়েট স্ট্রিট লাইটিং। রাস্তায় ভালো করে লাইট লাগাতে হবে, সিসিটিভি সার্ভেলেন্স লাগাতে হবে, এবং ওমেন ফ্রেন্ডলি পাবলিক ট্রান্সপোর্ট শুড বি এনশিওর্ড অ্যাট ভালনারেবল লোকেশন। যেখানে অ্যাট্রাক্ট হওয়ার পসিবিলিটিস আছে এরকম জায়গায় এই সমস্ত ব্যবস্থাগুলো করতে হবে। তোমাদের ওমেন নিয়ে আরও একটা আমি লেখা লিখিয়েছিলাম, সেখানে এই কথাগুলো আমি বলেছি আগেও। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস may also encourage bystander ইন্টারভেনশন অ্যান্ড জেন্ডার সেন্সিবিলিটি। যদি আরেকটু অ্যাওয়ারনেস জেনারেট করা যায় তাহলে কি হবে, আশেপাশে বাইস্ট্যান্ডার মানে যারা বাইরে দাঁড়িয়ে দেখে, রঙ্গ দেখে কিন্তু অ্যাকশন নেয় না। বাইস্ট্যান্ডার মানে পথিক, যারা যেতে যেতে দেখে, পাশে দাঁড়িয়ে থাকে, তারা যাতে ইনিশিয়েটিভ নেয় এবং জেন্ডারের প্রতি, অর্থাৎ বিশেষ করে ফিমেল জেন্ডারের প্রতি সেন্সিটিভ হয়, সেটা এনশিওর করতে হবে। ওকে, সো লাস্টে আমরা লিখবো যে I hope the Commission will consider these suggestions and take necessary steps to create a safer and more dignified environment for women. আমি আশা করব যে কমিশন এই প্রপোজালগুলো কনসিডার করবে, সাজেশনগুলো, এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যাতে একটা সুরক্ষিত এবং অত্যন্ত সম্মানজনক পরিবেশ বা আবহাওয়া তৈরি হয় মহিলাদের জন্য। ইয়োর্স ফেথফুলি আ কনসার্ন সিটিজেন লিখে ডেট প্লেস দিয়ে তোমার নামটা তোমরা কনসার্ন সিটিজেনের নিচে নাম লিখবে, তারপর ডেট প্লেস। ওকে,
শেষ পর্যন্ত যারা যারা দেখলে তারা নিশ্চয়ই কিছু না কিছু শিখেছো, নতুন কনস্ট্রাকশন, নতুন আইডিয়া, কি কি জিনিস ইনপুট করতে হয় লেটারের মধ্যে। কোনো একটা জিনিস শুধু ইংরাজি লিখে গেলেই হবে না, রিপিটেশন যেন না হয় একই কথার, এবং একই শব্দ যেন রিপিটেড না হয়, একদম রেলিভেন্ট টু দ্য পয়েন্ট, খুব লিন অ্যান্ড থিন এবং অত্যন্ত এফেক্টিভ অথচ ইজি টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ লিখতে হবে। বোম্বাস্টিক ওয়ার্ড আননেসেসারি পুট করে কোনো রকমভাবে তুমি ক্রেডিট পাবে না, এটা কিন্তু এক্সামিনারদের পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের বলছি। সুতরাং লেটার শুড বি ভেরি টু দ্য পয়েন্ট এবং একদম বাহুল্য বর্জিত, যাকে বলে মেদ বর্জিত, ঠিক আছে, উইদাউট এনি ডিভয়েড অফ এনি অলংকার, এনি অর্নামেন্টেশন, তোমাদের এটা লিখতে হবে। আমি চেষ্টা করলাম তিনটে তোমাদের দিতে। আমি পর ভিডিও নিয়ে আসতে থাকবো। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সবাইকে আমার শুভকামনা রইল। দিনে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করো, বিকজ দিস চান্স ইজ নট গোয়িং টু কাম টু ইয়োর লাইফ এগেইন। সো গ্র্যাব ইট এবং শেষ রক্তবিন্দু দিয়ে স্পিল ইয়োর ব্লাড ড্রপ বাই ড্রপ টু বি সাকসেসফুল, যাতে ফাইনাল লিস্টে নিজের নামটা প্রথম 15 জনের মধ্যে আসে। So, best of luck, keep watching, and please share among your friends. If you are a newcomer, if you just happen to see me in the video, please share, and so that I get inspired every day to create new content for you. Bye bye.